রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে পটলটাকে দেখো আমি কিভাবে কেটেছি। একটা পটলকে দুভাগ করে নিয়েছি, সামনের দিক আর পেছন দিকটা বাদ দিয়ে, আর পটলের খোসাটাকে সবটা ছাড়াইনি, ঘষে নিয়েছি। এবারে আমি অল্প লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। তো পটলটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে। তারপর পটলটাকে সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছ পটল খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব কড়াই থেকে। তো পটলটাকে অবশ্যই যেরকমভাবে দেখাচ্ছি একটু ভালোভাবে ভেজে নেবে, 50 থেকে 60% কুক হয়ে যাবে পটলটা। তারপরে আলু এইভাবে আমি কেটে নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে মিডিয়াম করে কেটেছি। আলুর মধ্যে একই রকম লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আমি একদম সহজভাবে দেখাচ্ছি, পার্ট পার্ট করে। প্রথমে পটল ভেজে তুলে নিলাম, তারপর আলুটাকেও ভেজে তুলে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে 50% কুক হয়ে গেছে। এবার এখানে নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম জলটাকে ফেলে দিয়ে। তো চিংড়ি মাছ একদম হাই ফ্লেমে দিয়েছি, সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকেও ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, আর ফ্লেমটাকে হাইতে রেখে ভাজবে। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর এবারে আমি কড়াইতে নিয়েছি সর্ষের তেল, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবারে এখানে একটা আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা আর রসুন নিয়েছি এখানে 8 থেকে 10 কোয়ার মতো। ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা এখানে দিয়ে দিলাম। টমেটোর সাথে সব কিছুকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। আবারও আমি সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এখানে সামান্য একটু জলও তোমরা দিতে পারো। ভালো করে কষানো হয়ে গেলে এবার দেখো এখানে আমি পেস্ট করে নিয়েছি। এখানে কাজু বাদাম, চারমগজ, পোস্তদানা খুব ভালো করে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টের মধ্যে আমি একটু নারকেল কুচিও ব্যবহার করেছিলাম। নারকেল সবসময় হাতের কাছে থাকে না, তবে নারকেলটা দিলে টেস্টটা খুব ভালো আসে। সব কিছু দেওয়ার পর কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে চেষ্টা করতে পারো গরম জল দেওয়ার, যদি গরম জল দেওয়া যায় খুব ভালো হয়, তবে নর্মাল জল দিলেও হবে। এবার ফুটে উঠতে শুরু করলে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পটল, যেটা 50%-এর বেশি কুক করাই রয়েছে, সেটা দিয়ে দিলাম। তো এখানে দেখো বেশ ঘন হয়ে রয়েছে, আরও একটু গরম জল আমি অ্যাড করে দিচ্ছি। গ্রেভির ঘনত্বটা কীরকম রাখতে চাও সেটা অবশ্যই নিজেদের পছন্দ মতো ঠিক করে নেবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে স্বাদ অনুসারে লবণ নিয়ে নেবে। আর এখানে সামান্য একটু চিনি অ্যাড করছি, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, তবে যারা চিনি পছন্দ করো না বাদ দিয়ে দিতে পারো। তো ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার দেখো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সব কিছুই মোটামুটি দেওয়া কমপ্লিট। এবার ভালো করে নেড়েচেড়ে এটাকে আলু আর পটল যেটুকু রান্না হতে বাকি আছে সেটা আমি সিদ্ধ হতে দেব। তার আগে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো এখানে দেখো আমি 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কার ঝাল বুঝে তোমরা ব্যবহার করবে। একবার জাস্ট ওপর থেকে নিচ করে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে মিনিট 6 মতো রান্না করব। মিডিয়াম ফ্লেমে 6 মিনিট পর আমি ফিরে আসছি। তো রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট, পটল আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। একবার নেড়ে চেড়ে নিচ্ছে, দেখো কালারটা কত সুন্দর চলে এসছে, গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে গরম মশলার গুঁড়ো আর শেষে দিয়ে দেবো একটু ঘি গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলেই রান্নাটা একদম কমপ্লিট। জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল পটলের দুর্দান্ত রেসিপি, যেটা আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। চিংড়ি মাছটা যদি একটু বড় হয় খেতে আরও বেশি ভালো লাগে। পটলের এই দুর্দান্ত রেসিপি পটল চিংড়ি ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে ট্রাই করো, অনুষ্ঠান বাড়িকে হার মানাবে এবং সবার মন জয় করে নেবে। ধন্যবাদ।